আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। চ্যানেলটি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন তাদের কথা স্মরণে রেখে যতটা সম্ভব সহজ ভাষাতে উপস্থাপন করার চেষ্টা করছি। স্পেশালি নতুনদেরকে স্বাগত জানাচ্ছি। হিস্টোরি হ্যাজ এ টেন্ডেন্সি টু রিপিট ইটসেলফ। আজকের ভিডিওতে আমি এই বার্তা দিয়ে আমার দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পুরো বক্তব্যটি এমন: হিস্টোরি হ্যাজ এ টেন্ডেন্সি টু রিপিট ইটসেলফ। অ্যাজ মেমোরি ফেডস, ইভেন্ট ফ্রম দ্য ফাস্ট ক্যান বিকাম ইভেন্টস অফ দ্য প্রেজেন্ট। Some like author William Strauss and historian Neil Howard argue that this is due to the cyclical nature of history. History repeats itself and follows based on the generation. এবার যদি ভদ্রলোক উইলিয়ামস স্ট্রস ও ইতিহাসবিদ নীল হাওয়ারের বক্তব্যটা এভাবে বলি, তাহলে সকলের জন্য বুঝতে সহজ হবে। ইতিহাসের পুনরাবৃত্তি করার প্রবণতা রয়েছে। স্মৃতি বিবর্ণ হওয়ার সাথে সাথে অতীতের ঘটনাগুলি বর্তমানের ঘটনা হয়ে উঠতে পারে। এটা হচ্ছে উইলিয়ামস স্ট্রসের মতে। নীল হাওয়ারের মতে ইতিহাসের চক্রাকার প্রকৃতির কারণে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে এবং প্রজন্মের উপর ভিত্তি করে প্রভাবিত হয়। 1881 সালে কলামিস্ট আকারে দ্য ডেইলি নর্থ ওয়েস্টার্ন পত্রিকাতে প্রকাশিত হয়। চলুন মূল আলোচনাতে যাই। আমরা শেয়ার রিলেটেড এডুকেশনাল এর সাথে এই হিস্ট্রিটাকে কানেক্ট করার চেষ্টা করি। আপনারা যদি পূর্ববর্তী বছরের হিস্ট্রিগুলো ঘাটাঘাটি করে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন জেড শেয়ারগুলি, লো ক্যাপ শেয়ারগুলো বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে দামের আস্ফালন দেখায়। তো এই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে 10 কোটি টাকার নিচের পেড আপ ক্যাপিটাল কোম্পানিগুলো খুঁজে বের করে আপনাদের সাথে একটু পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে। বন্ধুরা, আমি একটা লিস্ট করার চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি 10 কোটি টাকার নিচে যে ক্যাপিটালগুলো আছে সেই কোম্পানিগুলোর একটা লিস্ট করার চেষ্টা করছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমি এটা করলাম, অলরেডি রেডি করেছি। সেটা হচ্ছে যে আমি 30টা কোম্পানি পেয়েছি। 30টা কোম্পানি পেয়েছি 10 কোটি টাকার নিচের কোম্পানি। এখানে অবশ্য 31টা 32টাও হয়। সেখানে হচ্ছে যে একটা হয়ে গেছে, কী বলে, ডিলিস্টেড হয়ে গেছে, সেটা ছিল সাভার। তারপরে কিছু এসএমই মার্কেটের আছে। শুধু আমি মেন মার্কেটে যেই 30টা কোম্পানি আছে সেই 30টা কোম্পানি আমি এখানে দেখেন অ্যালফাবেটিকলি আমি এখানে সাজানোর চেষ্টা করেছি। এটা থেকে একটা ক্যাটাগরি দিয়েছি। আমি শুধু এই শেয়ারের নাম দিয়ে পেড আপ ক্যাপিটাল দিয়ে দিলেই পারতাম। আমি একটু কাজ করার চেষ্টা করছি যেগুলি আপনাদের হয়তো কাজে লাগতে পারে। এখানে দেখেন ক্যাটাগরিগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে ক্লোজিং প্রাইসটা, এই যে ক্লোজিং প্রাইস যেটা, সেটা হচ্ছে যে এই 15ই সেপ্টেম্বর 2022-এর ক্লোজিং প্রাইস। তারপরে চেঞ্জ যেটা হয়েছে, মানে প্রাইসের যে চেঞ্জটা হয়েছে 15 তারিখে যে চেঞ্জটা হয়েছে, এবং সেটা টাকার অঙ্কে, আর এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে। এটা হচ্ছে গত দিনের মানে ক্লোজিং প্রাইস। এরপরে কিছু দেওয়ার চেষ্টা করছি, পি রেশিও দিছি, আর তারপরে আরএসআই কীরকম অবস্থায় আছে, এটা কোন সেক্টরের শেয়ার। কারণ যেহেতু আমি
30 কোটি টাকার নিচের যে পেড আপ ক্যাপিটাল সেগুলারই নিয়ে এসেছি, তাহলে এটা এক একটা কোম্পানির এক একটা সেক্টরে পড়তে পারে। আমি এখানে এই সেক্টরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া এডিশনাল কিছু দিয়েছি, যেটা হচ্ছে লাস্ট রেকর্ড ডেট, মানে গত বছর যে রেকর্ড ডেটটা হয়েছিল সেই রেকর্ড ডেটটা কবে ছিল, তারপরে সেখানে ডিভিডেন্ড কীরকম দিয়েছে, যেমন ক্যাশ দিয়েছে, সাথে সাথে কোনোটাতে যেমন ক্যাশও দিয়েছে, আবার স্টকও দিয়েছে। তো এখানে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে টোটাল যে সিকিউরিটিসটা, আমি এখানে টোটাল সিকিউরিটিসটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটা দিয়ে আমি একটু বের করার চেষ্টা করছি ডাইরেক্টরের হাতে কতটুকু শেয়ার আছে, এই টোটাল শেয়ারের ডাইরেক্টরের হাতে কত পার্সেন্ট আছে, ইনস্টিটিউটের হাতে কত পার্সেন্ট আছে, পাবলিকের হাতে কতটুকু, ফরেনারের হাতে কতটুকু, গভর্নমেন্টের হাতে কতটুকু। তো এইটা দিয়ে আমি মোটামুটি এখানে পেড আপ ক্যাপিটালটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি আপনারা দেখে নিন, আমি দরকার হলে ধীরে ধীরে স্ক্রলিং করছি, আপনারা দেখে নেন। যেমন এমবি ফার্মা, আমি এগুলো কিন্তু অ্যালফাবেটিকলি সাজিয়েছি। এমবি ফার্মা, এএমসি প্রাণ, তারপরে এফএক্স ফুড, এফএক্স স্পিনিং, অ্যারামিড, তারপরে আজিজ পাইপ, বঙ্গস, বিডি অটোকার, বিডি ল্যাম্প, তারপরে দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, তারপরে ইস্টার্ন লুব্রিকেন্ট, জেমিনি সি, জিকিউ বলফেন, ইমাম বাটন, জুট স্পিনিং, কে অ্যান্ড কিউ, তারপরে লিব্রা ইনফ্লুয়েশন, তারপরে মুন্নু এজিএমএল, তারপরে মুন্নু মনসফল, তারপরে নর্দার্ন এনটিসি ফার্মাইড, তারপরে রহিম ট্যাক্স, রেকিট ব্যান, রেনউইকজা, শ্যাম্পু সুগার, সোনালি আঁশ, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক, জিল বাংলা। এই হচ্ছে 30টা কোম্পানি। এই 30টা কোম্পানির আমি এই ডাটাগুলো এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা চেষ্টা করব যে, যেহেতু লো ক্যাপটাকে আমি নির্ধারণ করার চেষ্টা করছি, এই লো ক্যাপের মধ্যে মানে মানে 1 নম্বরে কে আছে, আমি 1 নম্বরে বলবো এই কারণে যে মানে লো ক্যাপের দিক থেকে কে সবচেয়ে কম সেটা আমি বাইর করব। আর হচ্ছে যে আর আপনাদেরকে আমি বলবো যে এই জিনিসগুলি একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন, আপনারা খেয়াল করবেন যে কোন কোম্পানিটাতে, যেমন এখানে আছে, কোন কোম্পানিটাতে ফরেনারের ইনভেস্টমেন্ট আসছে। তো ফরেনাররা ইনভেস্টমেন্ট আছে, এটা দিয়েও আপনারা অনেকে চেক করে নিতে পারেন যে এখানে ফরেনাররা যেহেতু ইন করেছে, তাহলে আপনারা যারা একদম অ্যানালাইসিস বুঝেন না, তারা এগুলি দেখে হইলেও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে আর কি। তো এই হলো আর কি টোটাল অবজারভেশন। তো আমি এবার দেখি চেষ্টা করব যে এখানে অনুযায়ী ক্যাপিটালের লো অনুযায়ী সর্ব কম আছে কার, কে 1 নম্বরে পড়ে, আমি এটা একটু এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা দিয়ে সিরিয়াল ক্যাপ, যে ক্যাপ অনুসারে সিরিয়ালে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানে আমি এটা একটু সাজাই, তাহলে আমি একটু শর্টিং করবো আর কি, আর কিছু না। তো শর্টিং করে আমি শর্ট এবং ফিল্টারিংয়ে গেলাম, কাস্টমসে গেলাম, কাস্টমসে গিয়ে এটা হচ্ছে অ্যাস কলামে, তাহলে আমি এটাকে অ্যাস কলামটাকে করে দিলাম অ্যাস। আমি যদি স্মল টু লার্জ দিই তাহলে আমার একটা সিরিয়াল হয়ে যাওয়ার কথা। স্মল টু লার্জ হইল না, আমি আবার করি, আবার স্মল টু লার্জ এস কলাম ভ্যালু স্মল টু লার্জ, চলে আসছে। আমি এখন দেখি এখানে নাম্বারিং দিয়ে দিই 1 2। এইটাকে যদি আপনারা খেয়াল করে দেখেন, আমি এটারে সেন্টারে দিয়ে দিই ফিল্ডে, ওকে। এইটাকে আমি একটু বোল্ড করে দেই, প্লাস একটা কালার করে দেই, কালার এই ঘরটাকে কালার করি, ওকে। তাহলে আমি এইটা ওকে ডান। তাহলে আপনারা খেয়াল করে দেখেন 1 নম্বরে কিন্তু ইস্টার্ন লুব্রিকেন্ট, তার হচ্ছে 1.2 crore, 1,20,00,000। তো এ হচ্ছে 1,20,00,000। পরে 2 নম্বরে আছে লিব্রা, তারপরে 1,50,00,000। তারপরে আছে জুট স্পিনিং 1,70,00,000। তারপরে আছে রেনুইকজা, এটা হচ্ছে 2 কোটি। তারপরে হচ্ছে নর্দার্ন, এটা হচ্ছে 2,14,00,000। তো আমি জাস্ট এটাকে যদি সিরিয়াল করে দিই, আপনারা এই সিরিয়ালটা পেয়ে যাবেন, লম্বা করে লাভ নেই। এই
তাই এই মোটামুটি হয়ে গেল এই 30টা কোম্পানিতে। তো এই হচ্ছে রোয়েম ট্যাক্স হচ্ছে সবচেয়ে বেশি, আর এখানে সর্ব লোয়েস্ট হচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্ট। তারপরে এখানে যারা যারা আছে দেখে নেন। আর এইটার মধ্যে আপনাদেরকে আরেকটা বলি, এখানে 3টা কোম্পানির শেয়ার আছে, যে 3টা কোম্পানি হচ্ছে গভর্নমেন্ট মানেটা হচ্ছে মেজর হোল্ডিং গভর্নমেন্টেরই থাকে। আপনারা খেয়াল করে দেখেন যে পাবলিক পোর্শনটা ডাইরেক্টরের হোল্ডিংস এখানে যেটা জিরো, তাহলে এইটা একটা পেয়েছি। এইটাকে যদি আমরা এটার একটু অন্যভাবে মার্কিং করি তাহলে মানে একটু চিনতে পারা যাবে যে এটা হচ্ছে এই গভর্নমেন্ট। তাহলে এ একটা পাইলাম, তারপরে এ আরেকটা পেলাম, এটা হচ্ছে আগেরটা ছিল কি, এটা ছিল জিল বাংলা, ওকে। তারপরে আরেকটা পাইলাম, এটা হচ্ছে শ্যাম্পু সুগার, এটারও কালার করলাম। এই দুইটা হচ্ছে এ আরেকটা পাইছি, এটা আরেকটা আছে, এটা হচ্ছে রেনোইকজা। এই হচ্ছে এই তিনটা কোম্পানি, এই 30টা কোম্পানির মধ্যে এই 3টা কোম্পানি লোক ক্যাফের, এটা হচ্ছে সরকারি শেয়ার। তো এই আর কি, এইটুকুই আপনাদের সাথে। আপনারা যদি এগুলো দেখে করেন তাহলে মনে করেন যে আশা করি আপনারা উপকৃত হবেন, কারণ এগুলো দিয়েও অ্যানালাইসিস করার অনেক কিছু আছে, আমরা আসলে কেউ খাটতে চাই না আর কি। এনিওয়ে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বরাবরের মতো আপনাদেরকে আবারও হাম্বেল রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওগুলি আপনাদের কোনো উপকারে আসে মনে করেন, তাহলে ভিডিওগুলি আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার শেয়ার রিলেটেড যেই ফ্যামিলি আছে তাদের সাথে বেশি শেয়ার করুন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন। আজ পর্যন্ত এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।